সামনেই জামাই ষষ্ঠী, জামাইদের পেট ভরাতে আর শাশুড়িদের মন ভরাতে ডাব চিংড়ি মালাইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছের সব মশলা মাখিয়ে রেখে দিয়ে ডাব থেকে শাঁসটা বার করে এটাও আমি খুব ভালো করে বেটে নেব। এবারে তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ভেজে আমি তুলে রেখে ওই একই তেলে দিয়ে দেব টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কাজু। হালকা নেড়ে চেড়ে তুলে এটা আমি বেটে রাখবো। এবারে তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা থেকে যখন অল্প গন্ধ বেরোতে শুরু করবে তখন আদা বাটাটাও দিয়ে দেব। আদা বাটা নেড়ে চেড়ে এবারে যে বেটে রাখা মশলা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এবারে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে হলুদ, ধনে, জিরে, লঙ্কা আর প্রয়োজন মতো নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষা হয়ে গেলে বেটে রাখা ডাবটাও আমি দিয়ে দিলাম। আরও একবার খুব ভালো করে কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবারে চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে গেলে ওপর থেকে কাঁচা লঙ্কা, গরম মশলা, চিনি আর ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে